দর্শক কালেকণ্ঠে সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি যুক্ত আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, এবং যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক দফা দাবিতে, বিশেষ করে চাকরি স্থায়ীকরণের দাবিতে পরিবার কল্পনা দপ্তরের ফিল্ড সার্ভিস ডেলিভারি যারা স্বেচ্ছাসেবী রয়েছে তারা এখানে মানববন্ধন করছে। বিভিন্ন দাবিতে তারা কিন্তু এখানে বিশেষ করে তারা বলছেন যে স্বেচ্ছাসেবী হয়ে কিন্তু তারা থাকতে চান না, এবং এখানে প্রায় 1155 জন যারা ফিল্ড অফিসার রয়েছে মহিলা, তারা কিন্তু এখানে মানববন্ধনে দাঁড়িয়েছে। পাশাপাশি তারা দাবি তুলছেন যে তাদের চাকরি স্থায়ীকরণের। তারা দীর্ঘদিন যাবৎ মাঠে কাজ করেন, মাঠের যে তাদের চাকরির বিষয় সেটা কিন্তু স্থায়ী না হওয়ায় তারা কিন্তু দিনাতিপাত করছেন, মানবতার জীবনযাপন করছেন। আমরা সেটি কিন্তু তাদের মুখ থেকে শুনবো। যে আপনি আসলে কেন দাঁড়িয়েছেন একটু বলবেন? যেহেতু আমি বলতে চাই, আমি দাঁড়িয়েছি, আমার দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি, কিন্তু আমাদের কোনো মানে অফিসিয়াল দিয়ে আমাদের কোনো চিঠি আসে নাই যে আমাদের বাদ দেওয়া হয়েছে। কিন্তু তারপরও কেন আমাদের বাদ দেওয়া হয়েছে, মানে আমরা এই কারণে এখানে আসছি। 7 বছর থেকে আমরা কাজ করে আসছি এইখানে। এখানে আমাদের মনে করেন আমাদের করোনার কোভিড-19 থেকে কাজ থেকে শুরু করে এবং এই যে জাতীয় A+ ক্যাম্পেইন থেকে সবকিছু আমরা কাজ করি। আমাদের দিয়া নির্বাচনের ডিউটি পর্যন্ত দেওয়া হয়, তারপর আমাদের একটা বোনাস দেওয়া হয় না, আমরা যেমন ফিল্ড সার্ভিস করি, ক্লিনিকে বসি, স্বাস্থ্যের কাজ করি, তারপর ইপিআই কাজ করি, তারপর দম্পতি ছক পূরণ করি, যাবতীয় এফডব্লিউরা যা কাজ করে আমরা সবই করি, কিন্তু আমাদের সেরকম মূল্যায়ন করা হয় না। গর্ভকালীন সেবা প্রদান করি, আমরা গর্ভকালীন সেবা করি, তারপর শিশু কিশোরীদের সেবা প্রদান করি। এই দাবি নিয়ে আমরা এখানে আসছি, যেহেতু আমাদের জাতীয়করণ করিয়ে নেওয়ার দাবি নিয়ে আমরা এখানে আসছি। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম এখানে যারা আন্দোলনরত রয়েছেন, অবস্থান নিয়েছেন, তারা বিভিন্ন দাবিতে তারা দাঁড়িয়েছেন। আমরা আয়োজনের কথা শুনবো, কেন দাঁড়িয়েছেন? আমরা দাঁড়িয়েছি, আমরা একজন স্বেচ্ছাসেবী পরিবার পরিকল্পনা ফিল্ড সার্ভিস ডেলিভারির প্রিপেইড ভলান্টিয়ার। মানে আমাদের কাজ হিসেবে বেতন ভাতা দেওয়া হয়, কোনো বেতন দেওয়া হয় না। আমাদের আমরা বাড়ি বাড়ি গিয়ে শিশু স্বাস্থ্য, কিশোর কিশোরী সেবা, গর্ভবতী সেবা, সবচেয়ে বড় যে সমস্যা বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে আমরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করি। এই যে আমাদের 2 মাস যাবৎ কাজ বন্ধ রাখছে, এতে জনসংখ্যা নিয়ন্ত্রণের হার, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, কিশোর কিশোরীরা সেবা পাচ্ছে না, গর্ভবতী বেড়ে যাচ্ছে। এর দায় কে নেবে? আমরা যত প্রকার পরিকল্পনা, যত মেথড আছে সবকিছু নিয়ে আমরা কাজ করি। করোনাকালীন সময় আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি, আমাদের কিন্তু কোনো টাকা পয়সা দেওয়া হয় নাই। আমরাই একমাত্র মাধ্যম যারা দোরগোড়ায় গিয়ে ঘরে ঘরে গিয়ে সেবাটা পৌঁছাই। এই যে আমরা 2 মাস ধরে সেবা দিতে পারছি না, তারা মানুষরা আমাদের বাড়িতেই সেবা নিতে চাচ্ছে, তারা আমরা তাদের সেবা দিতে পারছি না। আমরা বেশিরভাগই মাস্টার্স অনার্স পড়ুয়া, বেশিরভাগ। আমাদের এই চাকরি প্রায় 12 বছর যাবত হইতেছে, আমাদের কারোর এখন বয়স নাই। এখন আমাদের যদি বিনা নোটিশে একটা বলে যে আপনাদের কাজ নাই, তাহলে এটা সম্ভব? আমরা কোথায় যাব এখন কাজ করব? আমরা দীর্ঘ 12 বছর ধরে ফ্রি সার্ভিস দিতেছি, পেইড পার্ট ভলান্টিয়ার বলে আমাদের, ফ্রি সার্ভিস দিতেছি। এই সার্ভিস দিয়ে গেলে আমরা যতটা যোগ্যতা অর্জন করছি, এই যোগ্যতা চাই আমরা আমাদের কাজে ইমপ্রুভ করার জন্য। আমরা চাই আমাদের সকলের এক দাবি, 42টি জেলায় 82টি উপজেলার আমরা 1155 জন আছি, আমাদের সকলের একটাই দাবি, আমাদের স্থায়ীকরণ করা হোক। ধন্যবাদ। যে আমরা যেমনটি আসলে এখানে যারা দাবি তুলেছেন তাদের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে, তারা মাঠ পর্যায়ে বিভিন্ন সময় কাজ করছেন, কিন্তু তাদের এই কাজের মূল্যায়ন করা হয় না। তারা বিভিন্ন সময় তারা সমস্যার মধ্যে পড়েন। আপনার কাছে শুনতে চাই, আপনার জেলা কোথায়? আমরা গাইবান্ধা জেলা, সুন্দরগঞ্জ থানা। কি ধরনের কাজ করেন আপনারা? আমরা মহিলাদের স্থায়ী বড়ি, কন্ডম, ইনজেকশন, স্থায়ী অস্থায়ী গর্ভনিরোধক ব্যবস্থা সবই দেয়। গর্ভকালীন সেবা দেয়, প্রসবকালীন সেবা দেয়, কিশোর কিশোরী সেবা দেয়, ENC PNC শিশুদের টিকা, সব বিষয়ে। দাবি আদায় না হলে কি করবেন? আমরা রাজপথে থাকবো, আন্দোলন করব, মানববন্ধন করব। আমরা দীর্ঘ 12 বছর থেকে কাজ করতেছি, আমাদের কোনো বৈশাখী ভাতা নাই, কোনো ঈদ বোনাস নাই, আবার মাতৃকালীন ছুটি নাই। আমাদের এটা বেতন না, আমার ভাতা দেয়, আমরা দিন করি দিন খাই, মানে এইরকম ভাতা। ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটা আসলে এখানে যারা আন্দোলনত রয়েছে তাদের মুখ থেকে শুনেছি, তারা যেমনটি বলছেন যে দীর্ঘদিন যাবৎ মাঠ পর্যায়ে কাজ করে তাদের চাকরি স্থায়ী হয়নি এবং তারা বৈষম্য শিকার, সেটি তারা বলছেন।
তো এই ছিল জাতীয় প্রেস ক্লাবের এলাকা থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ফিল্ড সার্ভিসেস ডেলিভারি যারা নিয়োগপ্রাপ্ত এবং তাদের আজকে যে মানববন্ধন সেটির সর্বশেষ